ইন্টারভিউ কেমন হয়েছে? হ্যালো। এভাবেই গেছিল? এটা ছাড়াও তোমাকে আমি 3টা শার্ট দিচ্ছি, আর গত 3 দিন ধরে আমি তোমাকে এই একই শার্টে দেখতেছি। যে 3টে শার্ট আমাকে দিছো, 3টে শার্ট তো আমি রুমে রাখছি, বুঝছো? আর আমি গতকাল রাতে ছিলাম গুরুর বাসায়। এখন ধরো আমি যেখানে ইন্টারভিউ যাওয়ার কথা ওটা গুরুর বাসার পাশে। আমি চিন্তা করলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুম থেকে আবার যাবো মিটিং এ। তো এই যে একটা এক মিনিট, মিটিং মানে কি? তুমি না আমাকে ইন্টারভিউ বলছো? হ্যাঁ, মানে ইন্টারভিউর মতোই, বুঝছো? টেবিল ছিল, চেয়ার, একটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আসলে। আবারও ফিল্মের স্ক্রিপ্ট? যাই হোক, কিন্তু একটা প্রেজেন্টেশনের তো ব্যাপার আছে। তুমি এই শার্টটা পরে কেন গেছো? আচ্ছা, আদৌ কি তুমি কোনো রুম নিছো? মানে নিতেছি আসলে। হয়েছে কি, এখানে যে দেখলাম ভাড়াটা নিয়ে যে ক্যাচাল, সকালবেলা একদম নির্দিষ্ট সময় উঠতে হবে, নির্দিষ্ট সময় বেরোতে হবে, নির্দিষ্ট সময় ঢুকতে হবে, এরপর আবার নাকি রাতে লাইট জ্বালাতে দিবে। আরে এটা তো বোর্ডিং স্কুলের মতো। পরে ভাবলাম যে কয়েকটা দিন অপেক্ষা করি, বুঝছো? অপেক্ষা করতে থাকো, আর আমি তোমাকে এভাবে টিফিন ক্যারিয়ারে এসে খাবার খাওয়াতে থাকি, তাই না? এভাবে কতদিন? আর আমার ক্যারিয়ারটা দাঁড়ায় যাক, আমি তোমার টিফিন ক্যারিয়ার অফ করে দিই। তোমাকে আমি কতবার বলছি পাগলামিগুলো বন্ধ করতে? তুমি যেটাকে পাগলামি বলতেছো না, এটা কিন্তু আসলে পাগলামি। আমাকে একদমই উল্টাপাল্টা যুক্তি দিবা না। দেখো, আমি না প্রত্যেক দিনে একই জিনিস নিয়ে তোমার সাথে যুক্তি তর্কে যেতে রাজি। হ্যাঁ, আমিও রাজি। আরে খাবার নিয়ে যাও, ভালো করে পানি দিয়ে যাও, হাত ধুয়ে কে দেরি পা। একদম আগাবি না, কিন্তু বাটি দিয়ে আমি তোর মাথা মতো দিব। হ্যাঁ, তুই আঙ্গুলি চোষ, এটা ঠিক আছে তোর জন্য। ফোনটা ধর, এইভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারলে চলে কে থাকে না। প্রতিদিন সুন্দর একটা মুখ নিয়ে বাসা থেকে বেরোস, আর বাসায় ঢুকে ধুম মেরে বসে। তুই যখন ঝামেলা বাদ দে। হুট করে একটা কথা বলে দিই, আমি তোমাকে কখনো বলতে কোনো ঝামেলা চলতে, আর আমি বাদ দিব কি দিব না সেটা তোমার দেখার বিষয় না, মা। অবশ্যই আমার জানার বিষয়। তোরা আগেও বলছি, আজকে আবার বলতেছি, এসব বাদ দে। তোর আব্বা ছেলে দেখতেছে, যে কোনো সময় বিয়ের ডেট করবে, মানসিক ভাবে প্রস্তুতি নে। হ্যাঁ, আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি। তাহলে তো হইলই। শোনো মা, তোমাদের যদি তানজিমের ব্যাপারে এত অ্যালার্জি থাকে, তাহলে আমি আর তানজিমকে জাস্ট পালাই যাবো। পালাই যাবে মানে কই পালাই যাবে? ও তোরে কই নিয়ে যাবে? তোর একদিনের খরচ জোগাড় করার ক্ষমতা আমার আছে? চাল চুলোহীন একটা ছেলে পিছনে খামোখায় সময় নষ্ট। বাবার কি ছিল? তুমি তার জন্য ওয়েট করো না? আর ওয়েট করে যে এখন বিয়ে করছো, তুমি সুখে নাই, আমরা ভালো নাই? ও করবে মা, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করা একটা ছিল, অবশ্যই ভালো কিছু করবে। আর ততদিন পর্যন্ত আমি মানা নিব, তুমি টেনশন করো না। মানায় নিবা? ওকে, মানায় নাও। তাহলে কাল থেকে তোমার যাবতীয় খরচ বন্ধ। শেষ মুহূর্তে তুই আমার ফাঁসাবি। আজ দেবো কাল দেবো বলে তুই কতদিন পর তুই কি আমার দিবি, স্ক্রিপ্ট দিবি? হ্যাঁ, আপনি যদি আমার মনের কন্ডিশনটা মিনিমাম বোঝার চেষ্টা করতেন, এমন স্ক্রিপ্টটা চাইতেন। তুই নিজের খুব পণ্ডিত ভাবা শুরু করছিস না? একটা জিনিস মনে রাখিস, তুই একা কিন্তু ক্রিয়েটিভ। আমার যে সিচুয়েশন, আমি তো কানেকশনটা পাইতেছি না। তুই স্ক্রিপ্ট না তার হাতে থাকে। আমার সেই প্রেমের জ্ঞান জ্ঞানে নেই, প্যান প্যানে নেই, গুরু 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 করে তো মুখে ফেনা তুলে ফেলাস। একটা দিন তুই শুনছো এই গরুর কথা? তোরে আমি কইছি যে এই ধরনের প্রেমের জড়াস না। তো একটা ব্রাইট ক্যারিয়ার আছে, একটা সুন্দর জীবন আছে, একটা ভবিষ্যৎ আছে। কিরে, তুই এখন কোথায় যাস? কেন, আমি বের হতে পারবো না? এখন কি আমার বের হওয়ার উপরেও কি 140 জারি করেছো? সব সময় এইভাবে কথা বলিস কেন? তোর মুখে কি একটু মধু নাই? আমার কি আরো 2-4টা ছেলে মেয়ে আছে যে আমার সঙ্গে সুন্দর করে কথা বলবে? মা, আমি সুন্দর করে কথা বলতে পারি না, আমি এইভাবে কথা বলবো। বাসায় মেহমান আসবে, আপনাকে থাকতে হবে। মা, এখন এমন একটা চিৎকার দিব, তুমি সেন্সলেস হয়ে কিন্তু পড়ে থাকবা। বাবাকে বলে দিয়েছিল যাতে না আসে। আমি কতবার বলেছি আমি তানজিমকে নিয়ে সিরিয়াস। শোন, মাথা ঠান্ডা করে শোন। এই বয়সে এমন ছোটখাটো 2-একটা রিলেশন থাকে, ওইগুলো নিয়ে পড়ে থাকলে চলে? তোমার বাবাকে ছাড়া অন্য ছোটখাটো সম্পর্ক আর কয়টা ছিল? তোর মুখে কি কিছু আটকায় না? যা খুশি বলে যাবি। মা, তানজিমকে আমি অনেক ভালোবাসি। তোমাদের কাছে আমাদের সম্পর্কটা ছোটখাটো হলেও সম্পর্কটা কিন্তু অনেক ম্যাচিউর পর্যায়ে চলে গেছে। ওকে একদিন বাসায় আসতে পারো, আমি ওর সঙ্গে কথা বলবো। তানজিম, এই তানজিম, মামা মামা রাখ রাখ রাখ। তোমার কোনো খবর নাই কেন? আমি কত জায়গায় খুঁজছি, আমি জানো কত জনের ফোন করছি। ফোন দেই নাই। আমার ফোনের এই যে চার্জিং পয়েন্টটাতে কি দিচ্ছ, বুঝছো? তুমি কিন্তু আমার একটা ফোন কিনে দিল তো। ফকির। মিসকিন। কি এটা? ওইটা ওরাকল বিসিএস মানসিক দক্ষতা। তুমি বিসিএস এর বই কিনে ফেলছো? 27 তারিখ পরীক্ষা। মাই গড, তুমি বিসিএস এর প্রিপারেশন না শুরু করছো? তুমি আগে বলো নাই কেন? টাকা কই পেয়েছো? আর ওই যে গুরুর কাছ থেকে নিচ্ছি। আবার? আরে টাকা পয়সা হাতের মনে, ভাবলাম যে তুমি তো খুশি হয়। অনেক খুশি হয়েছে। বুঝছো না, আরেকটা খুশি জানো, মাতার সাথে দেখা করতে। এখন দেখা করতে হবে না। কেন? হ্যাঁ, মানে দেখা করতে চাইছে, দেখা যাবে। দেখা করতে গেলে কিনে কি বলবে? পরীক্ষার আগে মনটা খারাপ করে যাবে না? পরে আমি একটা কাজ করো, তারা বলে 27 তারিখের পরে যাবে। শোনো, আমি তো থাকবো তোমার সাথে। আমার মা খুব ভালো একটা মানুষ। কালকে চলো। বাড়িতে কে কে আছে তোমার? বাবা, মা, একটা বোন আছে, বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে ওর। আমি সবার ছোট। তোমার বাবা কি করেন? কৃষক। কৃষক? নিজেদের জমি জমা আছে?
আসলে আমার বাবা অর্গানিয়া চাষ করেন আন্টি। নিজেদের বলতে যে বাড়িটাতে থাকি ওই ভিটা বাড়িটুকুই। পড়াশোনা তো শেষ, এখন কি চাকরি বাকরির কথা কিছু ভাবছো? আসলে আন্টি আপনি তো আমার মার মতো, আপনার সাথে ব্যাপারটা একটু খুলে বলি। আসলে আমি ফিল্ম মেকিংটা নিয়েই কাজ করতে চাই। সেটা তো চাকরি করেও করতে পারো। চাকরি করে করতে পারি, আমি দু একটা চাকরিতে চেষ্টাও করেছিলাম। চেষ্টা করেছিলে, তার মানে হয়নি। আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেই। থ্যাংক ইউ, কিন্তু ছোটবেলা থেকেই আমি নিজের কাজগুলো নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আন্টি। ও, তাহলে কি করে ভাবলে যে তোমার মতো একটা ভবঘুরে ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? আসলে আমি বিয়ের কথা ভাবছিলাম। আমি আপনার কাছ থেকে কিছুদিন সময় নিতে এসেছি, 2 বছর। সময় কি কারোর জন্য অপেক্ষা করে? তোমার জন্য কি সময়টা বসে থাকবে? মা তুই ওর জন্য চাকরি দেখো, ও চাকরি করবে। না, আমি আসলে কখনোই চাকরিটা করতে চাই না। তুমি কি ভাবো নিজেকে? অনেক বড় কিছু হয়ে গেছো। স্ট্যাটাস বলে না একটা কথা আছে, তুমি ছিল তো একটা খ্যাপ। এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুলছিলাম। আমি যদি এখনো তোমাকে টাকা না দিই তুমি একবেলা খাইতে পারো না। একটা টি শার্ট আমার নিজের টাকা দিয়ে তোমাকে কিনে দিতে হয়। সে তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে কি করে? তুমি তো একটা কৃষকের ছেলে। আমার বাবা কৃষকের, এটা আমি গর্ব করে বলি। আমাদের স্টেটাস ছিল আমি থুতুতেই। কি ব্যাপার তানজিম, তোমার কি মন খারাপ? কিছু হয়েছে? ভাই খবরটা খুশি, কিন্তু খুশি হতে পারতেছি। আমিও ভেবেছিলাম তোমাকে একবার কল করব, আমারও মনটা সাংঘাতিক খারাপ। কেন, কি হয়েছে আপনার? আমি আর বেশি দিন নেই তানজিম, নাই মানে কি বলেন বুঝিনি। কই যাবেন? ভাবছি গ্রামে চলে যাব। আমার ওইটাই মনে হয় ভাই। আমাদের জন্য গ্রামটাই ভালো লাগছে। আমরা তো ওই ঢাকায় ভিসা নিয়ে আসছি, তা আবার ট্যুরিস্ট ভিসা, যার কোনো বাপ মা নেই। আমার অবস্থা দেখেন, স্কলারশিপ পাইছি, প্রসেসিং করতে হবে। কি বলেছিলি? এই তুমি স্কলারশিপ পেয়েছো? কোথায়, কিভাবে? অ্যাপ্লাই তো করছিলাম ভাই অনেক জায়গাতে, কানাডার অন্টারিও ইউনিভার্সিটিতে পেয়েছি। টাকার জন্য মনে হয় না যেতে হবে। আরে এটাই আসলে আমাদের বাস্তবতা তানজিম। ভাই আমি একটু ঘুমাই। তুমি এখানে কেন ঘুমাবে? তুমি একটা কাজ করো, যে পাশে তুহিন ভাই নেই, গ্রামে গেছে, তুমি বরং ওই রুমে গিয়ে ঘুমাও। হ্যাঁ আনিস ভাই, কেমন আছেন? এই আছি, তুমি কেমন আছো দীপা? এই তো আছি। শুনে খুব খারাপ লাগলো আর কি, তানজিমের সঙ্গে তোমার কোনো রকম যোগাযোগ নেই। ছেলেটা আসলে ভালো নেই, তোমার সঙ্গে ব্রেকআপ হয়েছে, ওদিকে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছে না। সত্যি কথা বলতে কি, আমার কাছে টাকা থাকলে আমি ওকে দিয়ে দিতাম। তাই আমার মনে হলো তোমাকে ব্যাপারটা জানানো উচিত, তাই জানালাম। দীপা ভালো থেকো। মা তানজিমের না স্কলারশিপ হয়েছে, ও পড়াশোনার জন্য বাইরে চলে যাবে, কিন্তু যাওয়ার আগে ওর ব্যাংকে 7 লাখ টাকা দেখাতে হবে, ব্যাংক স্টেটমেন্টটা পর্যন্তই। এরপর আর টাকাটা দরকার নেই, এরপর আমি টাকাটা দিয়ে দিতে পারবো। মা যাওয়া পর্যন্ত একটু হেল্প করি ওকে। মা দরকার পড়লে বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করছে ভাববে, ওই ছেলেকে আমি বিয়ে করতে রাজি আছি। মা কোনো সমস্যা নেই, হেল্প করি মা তানজিমকে। ফোন বন্ধ রেখেছো কেন? সবকিছুই তো একে একে বন্ধ হয়ে যাচ্ছে, ফোনটা খুলে রেখে কি হবে? তোমার স্কলারশিপের খবর আমাকে জানাওনি কেন? কি লাভ? আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন অধরাই থেকে যায়, ঠিক তোমার আমার প্রেমের মতো। বাস্তবতা খুব কঠিন রিপা, তুমি বাসায় ফিরে যাও, আমাকে একটু আমার মতো থাকতে দাও। তোমার অ্যাকাউন্টে স্কলারশিপের টাকাগুলো জমা হচ্ছে, ফোনটা অন করলে টেক্সট দেখতে পাবে। তোমার হাতে বেশি সময় নেই, ভিসার কাজটা দ্রুত শেষ করো। আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করবো, আসবে তো? আমার ফিরে আসার জায়গা তো একটাই,